হ্যালো এভরিওয়ান, এটি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালো। আজকের ভিডিওটা শুরু থেকে দেখে বোঝা যাচ্ছে যে জাপানের কতগুলো পুলিশ এখানে কিছু করছে। জাপান অন্য অন্য দেশের মধ্যে একটি উন্নততম দেশ, সেটা আমরা অনেক ছোটবেলা থেকে শিখে এসেছি। জাপানের টেকনোলজির দিক দিয়ে অনেকটা উন্নত, সেটাও আমরা অনেক ছোটবেলা থেকে শিখে এসেছি। তার পিছনে কতগুলো কারণ আছে আজকে দেখে নিই। তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এইসব পুলিশগুলো প্রত্যেকটা স্কুলে যায়, গিয়ে তাদের বাচ্চাদেরকে শেখায় যে আমাদের রাস্তায় কোন দিক দিয়ে চললে আমরা সেভ, আমরা কোন দিক দিয়ে গেলে বিপজ্জনক, এই সব গিয়ে স্কুলে স্কুলে শিখিয়ে দেয়। গাড়ি কোথায় থেকে যাবে, আমাদের যাওয়ার কোথায় থেকে উচিত, এগুলো হচ্ছে কি একদম ছোটবেলা থেকে শেখানো হয়। এই পুলিশগুলো আজকের যেখানে এসেছে, এখানে 2 বছর থেকে 6 বছর পর্যন্ত বাচ্চারা আছে এবং এই বাচ্চাগুলোকে তারা শিক্ষা দিচ্ছে যে রাস্তার কোন ধারে থেকে যাওয়া উচিত, কোথা থেকে যাওয়া উচিত আর কোথায় যাওয়া যাবে না, কোথায় গেলে আমাদের বিপদ হতে পারে, কোথায় গেলে আমরা সুরক্ষাভাবে রাস্তা পার হতে পারবো, সেইগুলো এসছে আজকের শেখাতে এখানে। তো এখানে গাড়ি দেখাচ্ছে যে গাড়ির এইভাবে গাড়ি যাবে, তোমার কোথায় থেকে যাওয়া উচিত, যাওয়ার আগে ডান দিকে দুবার দেখবে, বাঁ দিকে দুবার দেখবে, পিছনে একবার দেখবে, তারপরে হাত উঁচু করে ওখান থেকে যাবে। শর্ট করে তোমরা চলে যেতে পারবে না ওখানে, কারণ বিপজ্জনক, গাড়ি এসে যে কোনো সময় তোমাকে ধাক্কা দিয়ে চলে যেতে পারে। তো এইগুলো একদম স্নাতক থেকে শেখানো হয়, একদম ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো হয়। শুধু এই স্কুলে নয়, প্রত্যেকটা স্কুলে, জাপানের প্রত্যেকটা স্কুলে এইসব পুলিশগুলো যায়, গিয়ে বাচ্চাদেরকে শেখায় যে কোন দিক দিয়ে যাওয়া উচিত, কোন দিক দিয়ে যাওয়া উচিত নয়, যেটা আমাদের দেশে আমরা কোনোদিনও দেখিনি, যেটা আমাদের স্কুলে, মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি, আমাদের স্কুলে আমরা কোনোদিনও দেখিনি যে আমাদের কোন দিক দিয়ে যাওয়া উচিত রাস্তায় এবং কোন দিক দিয়ে যাওয়া উচিত নয়। তাই হয়তো আমাদের ওখানে বেশিরভাগ জায়গায় অ্যাক্সিডেন্ট বেড়ে যায়, কিন্তু জাপানে যদি জিজ্ঞেস করা যায়, হয়তো অ্যাক্সিডেন্ট নেই বলবো না, খুবই কম সংখ্যক অ্যাক্সিডেন্ট জাপানে আছে, খুব কম। এইবার আসি বলি যে জাপানে কেন অ্যাক্সিডেন্টের সংখ্যা কম। তার কারণ হচ্ছে কি এইগুলো হচ্ছে তারা এত সুন্দরভাবে শিক্ষা দেয়, এত সুন্দরভাবে বাচ্চাদেরকে শেখায় একদম ছোটবেলা থেকে। এবার যখন এই শিক্ষাটা একদম বড় পর্যন্ত থাকবে, তারা অটোমেটিক জেনে যাবে যে রাস্তাটার কোথায় আমার পার হওয়া উচিত, কিভাবে পার হওয়া উচিত, কোথায় থেকে যাওয়া উচিত। এই দেখুন, সিগন্যালের মাধ্যমে দিয়ে তারা মানে বলে দিচ্ছে যে আমাদের যখন এই সিগন্যালটা হবে তখন আমাদের দাঁড়িয়ে যাওয়া উচিত, আমাদের রাস্তায় যাওয়া যাবে না। যখন লাল সিগন্যাল হবে তখন কিন্তু একদম দাঁড়িয়ে থাকবে। আর দেখতে পাচ্ছেন ওখানে একটা লোক আছে, লোকের যে সিগন্যালটা, ওই গ্রিন সিগন্যালটা মানে লিভ যে জ্বলছে। তারপরে আর একটা জিনিস শেখালো, যেটা হচ্ছে কি রাস্তায় চলার সময় একদম ছুটে যাবেন না, কারণ ছুটে গেলে বিপজ্জনক। গাড়িটা ভাববে, যে গাড়ি চালাচ্ছে সেই ড্রাইভারটা ভাববে যে ব্যক্তিটা ছুটে যাচ্ছে, তাহলে আমি তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যেতে পারবো এবং সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে। সেই জন্য করে ছুটে যাবেন না, যখন রাস্তা ক্রস করবেন হাত উঁচু করে আস্তে আস্তে যাবেন, হেঁটে যাবেন, মানে আস্তে আস্তে মানে নর্মালি যেমন হেঁটে যায় ওরকম হেঁটে যাবেন। আরও কত কি শেখালো বাচ্চাদেরকে। এই যে ভাবুন, একটা 2 বছর থেকে 6 বছরের বাচ্চাদের যদি এইরকমই একটা শিক্ষা দেয়, আর যে শিক্ষাটা হচ্ছে গিয়ে বড় পর্যন্ত ভুলে যাওয়া যায় না, আর এটা যে শুধু একবার এসে শেখাবে তা নয়, প্রতি বছরে একবার করে এসে স্কুলে এসে এরকম শিক্ষাগুলো দেয়। এবং শুধু যে এখানে এসে স্কুলের ভিতরে ঢুকে যে এরকম শিখিয়েছে তা নয়, বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় প্র্যাকটিক্যালিও শেখানো হয়েছে। তাদের সঙ্গে মানে এই পুলিশগুলো 3টে পুলিশ এসেছিল, তো সেই 3টে পুলিশ বাচ্চাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে এবং সিগন্যাল কিভাবে ক্রস করতে হয় না করতে হয় তাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছিল। তো এইগুলো হচ্ছে কি জাপানের একটা উন্নত দেশ। আপনারা বুঝতে পারছেন যে উন্নত হওয়ার কারণ, এর পিছনে বড় একটা কারণ ছিল, যেটা হচ্ছে কি আজকের এই দেখতে পারলেন। এইবার বলুন তো দেখি, যদি আমাদের দেশে এইরকম নিয়মগুলো চালু হয় তাহলে কেমন হয়, তাহলে আমাদের বাচ্চারা কতটা ডেভেলপমেন্ট হতে পারে, তাহলে আমাদের বাচ্চাদের শিক্ষা শক্তি কতটা উন্নত হতে পারে। রাস্তাঘাট চলার সময় হয়তো তারা কোনো বিপজ্জনকেও না পড়তে পারে, হয়তো তারা জানে যে তাদের কিভাবে মানে নিজেদেরকে কিভাবে উদ্ধার করতে হবে, নিজেদের কিভাবে সেভ করতে হয় বড় বড় গাড়ি থেকে, ট্রাক থেকে। এবং রাস্তাঘাট ক্রস করার জন্য যদি এইরকম কিছু আমাদের ওখানে নিয়ম হয়, যদি স্কুলে গিয়ে পুলিশ বা যারা হচ্ছে গিয়ে স্কুলে গিয়ে শেখানো হয়, তাহলে হচ্ছে কি আমাদের অনেক 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 উন্নত হবে। আমাদের দেশও জাপানের মতন একটা উন্নত দেশ হতেই পারে, না হওয়ার কিছু নেই। জাপান উন্নত হওয়ার পিছনে অনেক কারণ আছে,
কিন্তু তার মধ্যে আমি আজকের একটা কারণ তুলে ধরলাম আপনাদের কাছে। আপনারা এবার ভাবুন যে আমাদের দেশে যদি এইরকম হয় তাহলে কেমন হতো। আর জাপানের বাচ্চারা কেন এত ডেভেলপমেন্ট, তাদের একদম শিশু থেকে অনেক কিছু তাদেরকে শেখানো হয়, যার জন্য আজকের জাপান অনেক উন্নত। আর যখন এইসব শিক্ষাগুলো তাদের মধ্যে দেওয়া হয়, তারা বড় হয়েও কোনোদিন ভুলে যেতে পারে না। তারা বড় হয়ে পর্যন্ত এই জিনিসপত্র এইগুলো মনে রেখে তারা অন্যদেরকেও শেখাতে পারে। আর সেই জন্য করে আজকের জাপান অনেক। আজকের ভিডিওটা এখানে শেষ করি। আমার ভিডিও কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যারা আমার ফেসবুকে আছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউবে আছেন ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে হচ্ছে কি, যাতে আমার যে নেক্সট ভিডিও আছে আপনি মিস না করে যান, যাতে আপনি দেখতে পারেন আমার নেক্সট ভিডিওটা। আর আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন হলো। তাহলে হচ্ছে কি আমাদের ভালো লাগবে এইরকম আরও ভালো ভালো ভিডিও পোস্ট করার জন্য, এইরকম শিক্ষামূলক অনেক ভিডিও। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।